এটা লিচু গাছ না আপেল গাছ? হ্যালো এভরিওয়ান, এই যে গাছটা নিয়ে এসেছি দেখো, ট্যাগ লাগানো আছে আর না আপেল। ঘড়িতে তখন বাজে সকাল 10:30। আমি ছাদে গেলাম গাছ দুটো বসাবো বলে, অনেকদিন আগে থেকে নিয়ে এসে রেখেছি, বসানো হয়নি। ফাইনালি আজকে একটা গাছ বসিয়েছি, আগামীকাল আরো একটা গাছ বসাবো। তাই ছাদে গেলাম এই ড্রামগুলো নিয়ে আসতে। ইচ্ছে ছিল গাছগুলো মাটিতে বসানোর, কিন্তু আমাদের এখানে ছাগলের যা উৎপাত, সমস্ত গাছ খেয়ে ফেলবে। তাই ভাবলাম আর দেরি করে লাভ নেই, অনেকদিনই হয়েছে গাছগুলো নিয়ে এসেছি, ড্রামগুলো উপর থেকে নিচে নামিয়ে নিয়ে যাই, এতে করে গাছগুলো বসাবো। এবার দুটো গাছই বসানোর ইচ্ছে ছিল। ভাইপো এই যে দেখো একটা ড্রাম ছুরি দিয়ে কাটছে। ড্রামগুলো যা শক্ত বাপরে বাপ, তাই একটা ড্রাম কেটে দিয়েছে আর একটা ড্রাম কালকে কেটে দেবে বলেছে। আর এই যে পুঁই শাকগুলো দেখতে পাচ্ছ নরম, ছাগলের উৎপাত যা বেড়েছে এইগুলো সব খেয়ে ফেলবে। এখন তো আবার ধান উঠে গেছে, মানে ছাগলের গলায় আর দড়ি থাকবে না, তো সেই জন্য ভাবছি ক্যারেটে করে ছাদেই গিয়ে বসাবো। আর এই ড্রামটার মধ্যে দেখো মহুলের রস ছিল, যেটার মধ্যে মুখ দেখা যাচ্ছে। তারপর ড্রামটাকে ভালোভাবে ধুয়ে সন্দীপের কাছে নিয়ে গেলাম আর বললাম ড্রামের তলায় ওয়াটার লিকেজের জায়গা করে দিতে। আর এই হচ্ছে ড্রামটা গাছ বসানোর জন্য একদম রেডি। তারপর যেই সমস্ত টবে আমি গাছ বসিয়েছিলাম, গাছগুলো মারা গেছে, সেই সমস্ত টবের মাটিগুলো এই জায়গায় নিয়ে এসে রাখছিলাম। আর এই যে গ্রো ব্যাগ গুলো, এর মধ্যেও মাটি ছিল, ওই মাটিগুলো একসঙ্গে নিয়ে নিলাম। তারপর মিশিয়ে নিয়ে এর মধ্যে থেকে অন্যান্য গাছের যে শিকড়গুলো ছিল ওগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখানে পিটুনিয়া গাছগুলো বেশ কয়েকটা মারা গেছে, আর মনে হয় 2-3টে বেঁচে রয়েছে। তো ওই টবের মাটিগুলো এখন নিয়ে নিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ সমস্ত শিকড়গুলো বেছে নিচ্ছি। এই মাটির মধ্যে বালি তুষ সমস্ত কিছুই রয়েছে, পরে আমি নিমখোল অ্যাড করেছি এর মধ্যে। আর এই সমস্ত করতে করতে দেখলাম গাছের যে জবা ফুলগুলো হয়েছিল সেগুলো রোদের তাপে শুকিয়ে যাচ্ছে, তাই গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে গিয়ে আবার নিচের ঘরে সাজিয়ে রাখলাম, যেভাবে আমি রাখি কাপের মধ্যে করে। তারপর ছাদে এসে কাঁচি দিয়ে আমি আবার প্লাস্টিকটাকে কেটে বালতির মধ্যে জল দিয়ে গাছটাকে বসিয়ে রেখেছি। আর দেখো এই যে ছানটা, এগুলো আমাদের বিস্কিট তৈরির কাজে লাগে, তবে আগে ব্যবহার হতো, এখন ব্যবহার হয় না, তাই রোদ জল লেগে একটু জং ধরে গেছে। তো এটা দিয়েই আমি ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নিয়েছি। তারপর কিন্তু মাটিটা ড্রামে ভরার জন্য উপযুক্ত। এবার কিন্তু আমি গাছটাকে নিয়ে ড্রামের মধ্যে বসাবো। আরো একটা জিনিস ভেবে দেখছি জানো তো, যে এই ড্রামটা রাখবো কোথায়। এত বড় ছাদ, তাও রাখার জায়গা নেই। না না, সেই জন্য নয়, আসলে সবে সবে গাছটা বসিয়েছি তো একটু ঠান্ডা জায়গার প্রয়োজন, সেই জন্যই ভাবছি আপাতত এই জায়গাটায় রাখলাম, সিঁড়ি দিয়ে উঠতে সামনেই। কারণ সকাল 11টার পর এই জায়গাটায় কিন্তু অলরেডি ছায়া হয়ে যায়, তো সেই জন্য এইখানটাই রাখলাম। পুরো ড্রামটার মধ্যে যদি আমি মাটি ভরিয়ে নিতাম তাহলে আমি ড্রামটা সরাতে পারতাম না, তাই হাফ ভর্তি করে আগে ড্রামটা সরিয়ে নিয়েছি, তারপর গাছটা বসিয়েছি। আর দেখো আমার কিন্তু গাছ বসানো কমপ্লিট। এবার আসি, এটা লিচু গাছ নাকি আপেল গাছ? ট্যাগ লাগানোর সময় হয়তো ভুল করেই ট্যাগটা লাগিয়ে ফেলেছে। এটা আসলে লিচু গাছ। সিজন অনুযায়ী তো আমি বিভিন্ন ধরনের ফল খেতে ভীষণ পছন্দ করি, তবে আমের পরে বেশি ভালো লাগে লিচু।